এটা হচ্ছে খাজানা অফ চাইনিজ আর টিবেটিয়ান খাবার দাবার। এখানকার মোমো ভীষণ ফেমাস, এতটাই পপুলার এই জায়গাটা। আজ থেকে 1 বছর আগেও যদি আমি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতাম আর বলতাম এটা একটা হিডেন জেম, তাহলে ঠিক থাকতো। তবে এখন যদি বলি তাহলে সেটা মিথ্যে বলা হবে, কারণ সোশ্যাল মিডিয়ার দৌলতে এই জায়গাটার মোটেও হিডেন নেই। হ্যাঁ, তবে জেম তো বটেই। এটা হচ্ছে খাজানা অফ চাইনিজ আর টিবেটিয়ান খাবার দাবার। কিছুটা আন্দাজ করতে পারছো? আচ্ছা দাঁড়াও আরও বলি। জায়গাটা হচ্ছে রবীন্দ্র সদনে, সেদিকেই যাচ্ছি তো আমি। কি এবারে? হ্যাঁ হ্যাঁ, জায়গাটা হচ্ছে আদার দ্যান টিবেটিয়ান ডিলাইটস। তোমরা প্রচুর শর্টস দেখেছো, রিলস দেখেছো, ভিডিও দেখেছো, আমিও দেখেছি। মিথ্যে বলবো না, আমিও এইভাবেই জেনেছি। দাঁড়াও দাঁড়াও, কথা বলতে বলতে কিন্তু আমার মতো তোমরাও এই রাস্তাটা গুলাবে না। ঠিক দেখো, গলির ওপরেই লেখা রয়েছে ছোট্ট একটা বোর্ডে, খুব পুরনো, টিবেটিয়ান ডিলাইটস। চলো এই সরু গলি দিয়ে ঢুকে যেতে হবে। ঢোকার সময় দেখতে পাবে কত পুরনো বাড়ি। এটা আমার সেকেন্ড টাইম। হ্যাঁ, প্রথমবারের খাবার দাবার এক্সপিরিয়েন্স আমার ভীষণ ভালো লেগেছে, তাই ভাবলাম চলো এইবার তোমাদের সাথে আবার নতুন কিছু ফুড আইটেম ট্রাই করে নিজস্ব রিভিউ তোমাদের সাথে শেয়ার করি। এই যে সবুজ কালারের দেওয়াল দেখছো, এখান দিয়ে সোজা চলে গিয়েই দেখতে পাবে আবারও লেখা আছে একদম জলজলে হলুদ কালার দিয়ে লেখা টিবেটিয়ান ডিলাইটস। ব্যাস এখানেই। বেশ ছোট্ট একটা ঘর, একদম লাল আলোতে মোড়া, খুবই ছোট। এই 20 থেকে 25 জন একসাথে বসতে পারবে। সারা দেওয়াল জুড়ে দেখতে পাবে এরকম পাহাড়ি কিছু ছবি। কোনো রেস্টুরেন্ট নয়, মনে হয় যেন কোনো পাহাড়ি কারোর বাড়িতে এসে তোমরা খাওয়া দাওয়া করছো। রেস্টুরেন্টটা শুরু হয় 1991 সালে। এই রেস্টুরেন্টটা চালায় একজন তিবেটিয়ান ফ্যামিলি। তাহলে বুঝতে পারছো এখানকার অথেন্টিসিটিটা। এখানকার মোমো ভীষণ ফেমাস। আগেরবার আমি এখান থেকে এসে খেয়েছিলাম কোথে মোমো, যেটা এখানে ভীষণ পপুলার। আর খেয়েছিলাম হচ্ছে ম্যাফুন, হ্যাঁ মিক্স ম্যাফুন, দুটোই জাস্ট ফাটাফাটি ছিল। তবে এবার আর কোথে মোমো না, অন্য কিছু ট্রাই করবো, সেই জন্য নিয়ে নিলাম এখানকার স্টিম মোমো। 5 পিস মোমো থাকে। মোমোর সাইজ নিয়ে কোনো কথা হবে না, বেশ বড়। আর স্টাফিং, আবারও বলছি, আলাদা করে কিছু বলতে হবে না, স্টাফিংয়ে বেশ ঠাসা চিকেন থাকে। দেখছিলাম টেবিলে কী কী সস আছে। এখানকার সেজওয়ান সসটা কিন্তু আমার জাস্ট দারুণ লাগে। এর আগে আমি কোথায় মোমো যখন খেয়েছিলাম তখন ট্রাই করেছিলাম, সেই জন্য আবারও এই স্টিম মোমো খাওয়ার সময় এই সেজওয়ান সসটা নিতেই হবে। মারাত্মক ফ্লেভারফুল। মোমোর সাথে দেয় ক্লিয়ার স্যুপ। এবার দেখছি এই স্যুপের মধ্যে একদম ঝিরিঝিরি করে পেঁয়াজ দেওয়া রয়েছে। স্যুপটার আলাদা করে অ্যাজ সাচ কোনো টেস্ট নেই, একদমই সাদা মাটা। তবে তোমরা এর মধ্যে একটু ভিনিগার বা সস অ্যাড করে নিতে পারো, তাহলে স্যুপটা একটু টেস্টি লাগবে। মেইন কোর্সের জন্য আমি অর্ডার করে ফেলেছিলাম বার্ন গার্লিক ফ্রাইড রাইস, আর তার সাথে নিয়েছিলাম হুনান চিকেন। হ্যাঁ, 8 পিসের হুনান চিকেন। যেহেতু বার্ন গার্লিক ফ্রাইড রাইস, তাই দেখতে পাচ্ছ একদম ভোরে ভাজা গার্লিক দেওয়া রয়েছে, আর বেশ ভালো পরিমাণে রয়েছে চিকেন, ডিম আর ভেজিস। 8 পিসের হুনান চিকেন ছিল, আর যেরকম হুনান চিকেনে হয় আর কি, রয়েছে ক্যাপসিকাম, নানান ধরনের বেল পেপার, বড় বড় করে পেঁয়াজ। তোমরা যদি ফ্রাইড রাইসের সাথে মারাত্মক স্পাইসি কিছু না পছন্দ করো, হালকা স্পাইসি হবে, তাহলে এই হুনান চিকেনটা ডেফিনেটলি নিতে পারো। আমি স্পেশালি আজকে হুনান চিকেনটা নিয়েছি। হ্যাঁ, এক তো এটা কম স্পাইসি হয়, আর দ্বিতীয়ত হচ্ছে চিকেন বাদেও এর মধ্যে যেই ভেজিসগুলো থাকবে এটার একটা আলাদা ফ্লেভার, আর এই ক্রাঞ্চিনেসগুলো মাঝে মাঝে চিকেনের থেকে একটু আলাদা ফ্লেভার দেবে, সেই জন্য।
কোয়ান্টিটি নিয়ে এখানে কোনো কথা হবে না, একটা পোর্শন নিয়ে তোমরা আরামে দুজনে শেয়ার করে নিতে পারবে। 700 to 800 দুজনের জন্য একদম সাফিসিয়েন্ট। তবে এখানে পর্ক আইটেমও কিন্তু ভীষণ ভালো, তোমরা যদি পর্ক লাভার হও তাহলে এখান থেকে পর্ক আইটেম ট্রাই করতে একদম ভুলবে না। সঙ্গে এখানকার মোমো তো থাকছে, আর মেন কোর্সে তোমরা কি এখানকার প্রেফার করো বা এরপরে গেলে কোনটা খাবে ডেফিনেটলি কমেন্টে জানিও। চলো আজকে তাহলে আমি আসি। আরে তোমরা কোথায় যাচ্ছ? যাওয়ার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাও, আর ভিডিওটা ভালো লাগলে ডেফিনেটলি একটা লাইক করতে ভুলো না। চলো বাই।